প্রথম আলোর প্রধান শিরোনাম, সব দল চায় প্রধান উপদেষ্টা দায়িত্বে থেকে নির্বাচন দিন, পদত্যাগের আলোচনা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় পৃথকভাবে সাক্ষাৎ করবেন বিএনপি ও জামায়াতের নেতারা। সাক্ষাতের সময় চেয়েছে অন্য দলগুলো। খবরটিতে বলা হয়েছে, ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, এমন খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে। এই নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অধ্যাপক ইউনূস পদত্যাগ করুন, কোনো দলই সেটা চায় না। তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায়। বিনোদন জগতের একটি বিশেষ খবর, মেঘলা দিনের শেষে তারা ঝলমল সন্ধ্যা, মেরিল প্রথম আলো পুরস্কার। দেশের বিনোদন জগতের তারকাদের দ্যুতিময় সমাবেশে পুরস্কৃত করা হল কৃতিত্ব অর্জনকারীদের। পাশাপাশি আরেকটি শিরোনাম, আবুল হায়াত পেলেন আজীবন সম্মাননা। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, 3 বিষয়ের দ্রুত সমাধানে 2 মার্কিন সংগঠনের চিঠি। বিষয় শ্রম অধিকার। 3টি বিষয় হল 2023 সালের নিম্নতম মজুরি আন্দোলনের সময় গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহার, তৈরি পোশাক, জুতা, ভ্রমণ পণ্য খাতের জন্য স্বচ্ছ ও নিয়মিত মজুরি পর্যালোচনা পদ্ধতির বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করা সহ আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী শ্রম আইন সংশোধন করা। খবরটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে শ্রম অধিকার সংক্রান্ত 3টি বিষয়ের দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক 2টি সংগঠন। তারা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার প্রেক্ষাপটে শ্রম অধিকারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে শ্রম অধিকার সংক্রান্ত এই 3 বিষয়ের সমাধানে দ্রুত বাস্তব অগ্রগতি প্রয়োজন। সমকালের প্রধান শিরোনাম, ডক্টর ইউনূস থাকুক, তবে ভোট ডিসেম্বরেই চায় বিএনপি। বিএনপির মিত্র এবং বামরা নির্বাচনের রোডম্যাপ চায়। ইসলামী দলগুলোর সমর্থন ইউনূসের দিকে। বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় জামায়াত। একই প্রসঙ্গের আরেকটি শিরোনাম, বিভিন্ন দল নিজেদের মতো তৎপর, উপদেষ্টারা চুপ। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর। খবরে বলা হয়েছে, গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে। জনসাধারণকে সত্যতা যাচাই ও সচেতন থাকার অনুরোধ করা হয়েছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ধান চাষে আশা জাগাচ্ছে AWD সেচ পদ্ধতি। 25% পর্যন্ত সেচের পানি সাশ্রয়, ধানের উৎপাদন বাড়ায় 3 থেকে 10%, মিথেন গ্যাস নির্গমন কমায় 30% পর্যন্ত। যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই ঐক্যেই সমাধান, চলমান সংকটে বিশেষজ্ঞদের অভিমত। একই বিষয়ের আরেকটি শিরোনাম, ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে না পারলে পদত্যাগ করবেন ডক্টর ইউনূস। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, সালাউদ্দিন। ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি বিএনপি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পদত্যাগ প্রশ্নে শঙ্কা ও সংকট। পাশাপাশি ছোট ছোট 2টি শিরোনাম, রাজনৈতিক সংলাপ ও দ্রুত নির্বাচনী রোডম্যাপে জোর, সমঝোতার উদ্যোগ, বিএনপি জামায়াতের সঙ্গে আজ বৈঠক। আসন্ন বাজেট নিয়ে বেশ কয়েকটি খবর ছেপেছে পত্রিকাটি। এ নিয়ে প্রধান শিরোনাম, বড় ধাক্কার মুখোমুখি অর্থনীতি, বাংলাদেশ নিয়ে জাতিসংঘ। গত 36 বছরে সর্বনিম্ন 3.3% প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের। রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও দুর্বল করে দিতে পারে, এডিবি। অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হওয়ায় ভোগের প্রবণতা কমেছে, IMF। অর্থ উপদেষ্টা বলেছেন, চ্যালেঞ্জের মধ্যে রয়েছি, অনেকেই আমাদের অথর্ব বলেন। একই বিষয়ের আরেকটি শিরোনাম, ধার কর্জ টানাটানির বাজেট। বাংলাদেশ প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অঘোষিত যুদ্ধের মুখে ব্যবসায়ীরা হচ্ছেন হয়রানির শিকার, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বড় ব্যবসায়ীদের। আজকের পত্রিকার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অবশেষে নির্বাচন নিয়ে এক মোহনায় বিএনপি জামায়াত। খবরটিতে বলা হয়েছে, একসময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল অনেক দিন ধরে। গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাকযুদ্ধের পাশাপাশি কোথাও কোথাও সংঘর্ষেও জড়িয়েছেন দল দুটির নেতাকর্মীরা। নির্বাচনের সময়কাল নিয়ে ভিন্ন মেরুতে অবস্থান দল দুটির মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দেয়। অবশেষে
সেই নির্বাচন নিয়েই আবারও এক মোহনায় মিলিত হয়েছেন তারা। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বৈঠক করেছেন দল দুটির নেতারা। সেই বৈঠকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়কাল নিয়ে একমত হয়েছেন তারা। সরকারকে সর্বোচ্চ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনায় একটি বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নিজেই দলের পক্ষে এই বৈঠকে অংশ নেন। অন্যদিকে বিএনপির পক্ষে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশ রূপান্তরের শিরোনাম, অস্থিরতা কাটাতেই পদত্যাগের কথা, প্রধান উপদেষ্টা প্রসঙ্গ। অস্থির পরিবেশকে অনুকূল করা, সরকার প্রধানের প্রতি সবার আনুগত্য রাখা, পদত্যাগের খবর শুনে অনেকেই হতাশ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, এনসিপিকে নিয়ে হতাশা, দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা, নেতাদের মধ্যে সমন্বয়হীনতা, কোনো কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এসব নানা কারণে দলটি যেমন ইমেজ সংকটে পড়েছে, তাদের প্রতি সাধারণের আবেদনও দিন দিন কমছে। এছাড়া প্রায় সব দলের সঙ্গেই বিরোধে জড়িয়ে পড়েছে দলটি।